এদিকে শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির ৩ মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আজ সকালে। ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন রাজুকের ৩ কর্মকর্তা। রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি এবং আসামিদের মিথ্যা হলফনামা সহ জব্দ তালিকার ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্য দেন তারা। এর আগে সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন। শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক যে হলফনামা দিয়েছিলেন, মিথ্যা হলফনামা, যাদের ঢাকার শহরে প্লট, ফ্ল্যাট, অন্যান্য সম্পত্তি থাকা সত্ত্বেও যে হলফনামা দিয়েছিলেন, ওই হলফনামাটাও জব্দ করা হয়। রাজুকে ৩ জন সাক্ষী এসে ৩টি মামলায় পৃথক পৃথকভাবে তারা সাক্ষী প্রদান করেছেন। পরবর্তী তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫ 2টা সিজার লিস্টের সাক্ষী আসবে, একটা মন্ত্রণালয় এবং ইনকাম ট্যাক্স অফিসের সাক্ষী আসবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।